তো আমরা এখন বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি জানি না, গেলে দেখতে পারি কোথায় যাচ্ছি। বলে না উত্তরবাড়িতে কটক যাই, তো সেটাই। যাই হোক দেবজিৎটা বেরিয়েই গেছে, আমার তাই বুঝতে পারিনি। দেখা নিচে ছিল, ও পৌঁছে গেছে। সবার লেট, না না সাড়ে সবার লেট আসছে, যাই। তাই সামনে হুট করে প্ল্যান হলো যে আমরা বেরোবো দীঘা না মন্দারমণি আমরা জানি না, তবে বেরোচ্ছি, তাই তো বেরিয়ে গেলাম। উঠলো বাড়ি তো কটক যাই, উঠলো বাড়ি তো কটক যাই, বেরিয়ে পড়েছি। চলো, এখন বাজে প্রায় ভোর 4টে। উঠলো বাড়ি তো কটক যাই, যাচ্ছি মন্দারমণি। সত্যি শরীরটা খুব খারাপ। আর দেখো আমি তো পুরো রেডি ছিলাম, আর ও ও মানে রেডি, আমি আর দেবজিৎ দা সবসময় রেডি যাওয়ার জন্য। এই যে থাকে না, দেখো। চলো দেবজিৎ দা, রেডি তো? এনে তো ফোন নে বিয়ান, চলো তুই রেখে দে। চলো মন্দারমণি বা দীঘা যাই ঠিক নেই, তবে যাচ্ছি, যেতে থাকবো, সুস্থভাবে যেতে চাই, ব্যাস আর কিচ্ছু চাই না। চলো ভিডিও ভাইরাল করতে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। সবকিছু শুরু হয়ে গেছে, বলো। ও ঘুম থেকে উঠে গেছে, আমি তো ঘুমাইনি। এরা তো নিশীত রাত, মানে এরা ঘুমায় না, আমরা ঘুমাই না, জেগে থাকি। তাহলে বাবা না ঘুমালে ও এই আসছে, কিন্তু এই জায়গাটা দেখো, এই সূর্যটা দেখো। ও ওই পারে চলে যাও, ওই পারে যাবে না। ছিল তো কোলাঘাটে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিছুই হবে না, এখন কিছু হবে না, তাই খাই, খিদে পেয়েছে। আছে আমি, ও তাহলে চলো যাওয়া যাক, এখানে কিছু নেই ডিম ফুড ছাড়া। আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল। আচ্ছা চলো দেখা যাক কি আছে, যাই। ডাবের জল ছিল, কিন্তু খাবো না, খালি পেটে ভালো লাগবে না, যাই। তাও কিন্তু মানে এদিকে ভেল দারুণ পেয়ে যাচ্ছে। সেটা কি নেবে? আকাশের হাত চানিতে সারা দিই কি হবে। এই যে আমরা দীঘা পৌঁছে গেছি প্রায়, কিন্তু আমরা যে দীঘায় যাবো না মন্দারমণি যাবো এটাই বুঝতে পারছিলাম না। তো সেই জন্য আগে আমরা গেছিলাম দীঘায়। দীঘা থেকে আবার কোনো হোটেল পাচ্ছি না, কারণ সেই দিন ছিল হচ্ছে পয়লা বৈশাখ। তো ওই দিন তো আমরা কোনো হোটেল খুঁজেই পাচ্ছি না। তো সেই জন্য আবার কি হয়েছে, ডিসাইড হয়েছে যে থাক, দীঘাতে যখন কোনো হোটেল পাচ্ছি না সেরকম, তাহলে যাই মন্দারমণিতে আবার ব্যাক করি। তো মন্দারমণিতে ব্যাক করলাম, এদিক ওদিক থেকে ফোন করতে করতে সব জায়গায় ফোন করলাম, কোথাও হোটেল মানে খালি নেই, যেহেতু পয়লা বৈশাখ। তাই একজন একটা দাদা ছিল, সে আমাদের খবরটা দিল যে এরকম একটা হোটেল আছে হিন্দুস্তান, তো ওখানে যাও, ওখানে পেয়ে যাবে। তো উনি কথা বলিয়ে দিলেন, তো তারপরে আমরা ওখানেই গেলাম।